ইচ্ছে থাকলেই সম্ভব কথাটা আমরা তো হরহামেশাই বলে থাকি, কিন্তু অক্ষর অক্ষরে পালন করি কি? কত কিছুর অজুহাতে লড়াইয়ের রাস্তা ছাড়ি আমরা। অনুপ্রেরণার অভাব হয়, না পাওয়ার অনুশোচনা, আফসোসে মন ভারী হয়ে যায়। ঠিক এই সময়টাতেই হয়তো এমন মানুষদের উদ্ভব হয়, তাদের লড়াইয়ের এক একটা কাহিনী অনুপ্রেরণার সাতকাহন লিখে দিয়ে যায়। না পাওয়া তো থাকবেই, কিন্তু সেই না পাওয়ার ঊর্ধ্বে উঠে লড়াইয়ের মন্ত্র জপতে পারাটাই জীবন। 2 হাত ছাড়াই প্লেন চালান এই নারী, 2 পা ছাড়াই এভারেস্ট জয় করেছেন ইনি। আর ইনি হচ্ছেন 2 হাত না থাকা সত্ত্বেও দুর্দান্ত ক্রিকেটার, আর ভিক্টোরিয়া সালসেডো, যার 2 হাত এবং 1টি পা না থাকা সত্ত্বেও তিনি একজন সাকসেসফুল মডেল, মোটিভেশনাল স্পিকার, এমনকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নাম্বার 1, ইকুয়েডরের গুয়ায়াকিল বসবাসরত 23 বছর বয়সী ভিক্টোরিয়া সালসিডো একটি দুর্ঘটনায় তার 1 হাত ও 2 পা হারান। এমন অবস্থায় যে কারোই ভেঙে পড়ার কথা, কিন্তু ভিক্টোরিয়া সালসিডোর বেলায় সেটি হয়নি। সে এই অবস্থাতেও তার লেখাপড়া চালিয়ে গেছেন। ভিক্টোরিয়া তার সামাজিক যোগাযোগ বিশ্ববিদ্যালয় ডিগ্রির জন্য খুব পরিশ্রম করেন, কারণ তার লক্ষ্য তার ভবিষ্যতে একজন নিউজ রিপোর্টার হওয়ার। তার মা সেলিয়া বলেন, আমি সেদিনটা কখনোই ভুলবো না। সেদিনটা ছিল রবিবার। আমরা ওপর থেকে একটি উচ্চ শব্দ শুনতে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি একটি ভূমিকম্প। তবে তারপরে আমরা ভিক্টোরিয়ার চিৎকার শুনেছি। ঘটনাটি 11ই নভেম্বরের 2001-এ ঘটেছিল। ভিক্টোরিয়া তার বাড়িতে খেলছিলেন যখন তিনি দুর্ঘটনাক্রমে ধাতব কাঠি দিয়ে একটি উচ্চ ভোল্টেজের তারের স্পর্শ করেছিলেন, আর তখন কারেন্টের শক লেগে ভিক্টোরিয়ার 2 হাত ও 1 পা কেটে যায়। তখন ভিক্টোরিয়ার বয়স ছিল মাত্র 5 বছর। এই বয়সের ছেলে মেয়েদের সাথে এমন হলে তাদের স্কুলে যাওয়ার ইচ্ছাটাই মরে যাবে। কিন্তু ভিক্টোরিয়া বিশ্বাস করতেন মানুষ ইচ্ছার জোরে পৃথিবী জয় করতে পারে, তাই এই প্রতিবন্ধকতাও ভিক্টোরিয়াকে দমিয়ে রাখতে পারেনি। অন্য যে কোনো মানুষের মতো নিজের একটিমাত্র পা নিয়ে স্বাভাবিক জীবনযাপন তিনি করছেন তো বটেই, তার পাশাপাশি তিনি সানন্দে ফ্রি ডাইভিং করতে পারেন। তাছাড়াও তিনি একজন পপুলার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একেবারে যাকে বলে ইন্টারনেট সেন্সেশন। তিনি তার এই জীবনের গল্প দিয়ে লক্ষ কোটি মানুষদের জীবনের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। তার পাশাপাশি তিনি একজন মডেলও, আর সবাই তার মনোবল এবং সৌন্দর্য দ্বারা অভিভূত হয়ে যায়। তাকে অনেক টেলিভিশন ইন্টারভিউতেও ডাকা হয়েছে তার জীবনের গল্পটি সবার সম্মুখে তুলে ধরার জন্য। তবে তার জীবনের মূল লক্ষ্যই হচ্ছে নিউজ রিপোর্টার হওয়া। আজ তার মা অনেক গর্ববোধ করেন ভিক্টোরিয়ার মা হওয়ার কারণে, কেননা তার মেয়ে জীবনে সফল তো বটেই, তার পাশাপাশি তিনি শত কোটি মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। নাম্বার 2, হাত ছাড়া বেঁচে থাকতে হবে এটা ভাবলেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে। যেখানে হাত ছাড়া আমরা খাওয়ার কথাও চিন্তা করতে পারি না, সেখানে হাত ছাড়া পাইলট হওয়ার কথা ভাবা যায়? পা দিয়ে বিমান চালায় এই নারী পাইলট। যুক্তরাষ্ট্রের জেসিকা কক্স, যিনি বিশ্বের প্রথম লাইসেন্সড পাইলট যে কিনা পা দিয়ে প্লেন চালায়। তিনি জন্মেছিলেন 2টি হাত ছাড়াই, কিন্তু হাতের অনুপস্থিতি তাকে জীবনের কোনো কিছু থেকেই বিরত রাখতে পারেনি। উপরন্তু অধিকাংশ মানুষ সারা জীবনে যে অভিজ্ঞতা অর্জন করে থাকে, জেসিকার অর্জন এরই মধ্যে তার চেয়ে বেশি। জেসিকা হাত ছাড়াই গাড়ি চালাতে পারে, বিমান চালাতে পারেন, এমনকি পিয়ানোও বাজাতে পারেন, আর এইসব কাজ করেন তিনি 2 পা দিয়েই। জেসিকা তাইকোয়ান্দোতে 2 বার ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। পঙ্গু বা প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠানের লক্ষ্যে বিশ্ব ভ্রমণ করছেন। 2008 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে এই স্বীকৃতি দিয়েছে। স্বাভাবিক একজন মানুষ এক জীবনে যতটুকু করতে পারে তার চেয়ে কম তো নয়, বরং বেশিই করেছেন জেসিকা। 2 হাত নেই, তবু ছোটবেলা থেকে বিষয়টিকে পাত্তা না দিয়েই বেশ খেলোয়াড় সুলভ স্পৃহায় বেড়ে উঠেছেন জেসিকা। জিমন্যাস্টিক্স, নাচ ও সার্ফিং শিখে ফেলেছেন অনায়াসেই। জেসিকা কক্স বলেন, তার হাত নেই তো কি হয়েছে, আমার পা দুটিকেই তো কাজে লাগাতে পারি। জেসিকা 2012 সালে প্যাট্রিককে বিয়ে করেন। তিনি তার সাবেক তাইকোয়ান্দো প্রশিক্ষক। জেসিকার কিন্তু 2টি বসনেক বেল্টও আছে, ভাবা যায়? নাম্বার 3, স্বপ্ন তার ক্রিকেটার হওয়ার। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তবে আমির আলাদা কোথায়? আসলে আমির আলাদা নয়, আলাদা হচ্ছে আমিরের অবিশ্বাস্য মনের জোর।
দুই হাত নেই তার, তবুও প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিকেট ব্যাট হাতে 4 ছক্কা মেরেই চলেছে আমির। যে ব্যাট ধরার জন্য এত লড়াই, সেই ব্যাটই অবশ্য আমিরের প্রতিবন্ধকতার কারণ। আমিরের বয়স তখন বছর 3 মতো। খেলতে খেলতে বাড়ির পাশের এক ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাঠচেলাই মেশিনে হাত দুটো কাটা পড়ে যায়। কৃষক বাবার পক্ষে আমিরকে হাত ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমিরকে তিনি দিয়েছিলেন অসম্ভব মনের জোর। আর সেই মনের জোর দিয়েই আমির এখন কাঁধ ও গলার মাঝে ব্যাট রেখে ক্রিকেট খেলে। পা দিয়ে লেগ স্পিন করেন, ক্যাচ ধরেন, ফিল্ডিংও করেন। আমির এখন স্টেট প্যারা ক্রিকেট টিমে খেলেন। তার স্বপ্ন হচ্ছে গুরু সচিন তেন্ডুলকারের মতো ম্যান ইন ব্লু এ খেলার। নম্বর 4, 40 বছরেরও বেশি সময় আগে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রচন্ড ঠান্ডায় অসাড় হয়ে দুটো পায়ে হারাতে হয়েছিল চীনা পর্বতারোহী শিয়া বউকে। কিন্তু সেই দুর্ঘটনা দমাতে পারেনি শিয়ার মাউন্ট এভারেস্ট জয়ের মনোবলকে। 69 বয়সে এই চাইনিজ লোকটি এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়ে তুলেছেন। 1975 সালে ফ্রস্ট বাইটের কারণে পা কেটে ফেলতে হয়েছিল শিয়া বউকে। পরে 1996 সালে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার সময় তাকে হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে হয়। তারপর নকল পা দিয়েই 2014, 2015 এবং 2016 3 বছরই এভারেস্টে ওঠার চেষ্টা চালান শিয়া। 2016 সালে প্রায় চূড়ার কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু তুষারঝড়ের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। সব মিলিয়ে এবছর 5মবারের চেষ্টায় শিয়া এভারেস্ট জয়ে সফল হলেন। এরপর নেপাল সরকার 2 হাত পা হারানো ব্যক্তি এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করলে চরম হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি। তবে এর কয়েক মাস পরেই নেপালের আদালত সরকারের ওই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক বলে নাকচ করে দেওয়ার পর শিয়া ফের এভারেস্ট অভিযান শুরু করেন। এভারেস্ট অভিযানে যাওয়ার আগে তিনি বলেছিলেন, এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন, আমাকে তা অনুধাবন করতেই হবে। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য চ্যালেঞ্জ বটে, আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ। নম্বর 5, মানুষ চাইলেই বোধহয় সবকিছু করতে পারে, আর এটাই প্রমাণ করে দিল এই মেয়েটি। এই মেয়েটির নাম কান্নিয়া সিসিন, যিনি থাইল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। পা ছাড়া জন্মগ্রহণ করার কারণে তার মা বাবা তাকে মন্দিরে ফেলে রেখে চলে যান, কিন্তু তিনি তার আত্মবিশ্বাসের জোরে তার এক নতুন পরিচয় গড়ে তোলেন। সাধারণত পা ছাড়া এমন কেউ থাকলে তারা মানুষের কাছে হাত পাতা শুরু করে দেয়, কিন্তু এই মেয়েটি এমনটি করেনি। কান্নিয়া নিজের হুইল চেয়ার ও স্কেটবোর্ডের সাহায্যে এমন সব কাজ করে দেখিয়েছে যা যাদের পা আছে তারাও অনেকে করতে পারে না। উনি পা ছাড়াই এত দক্ষতার সাথে স্কেটিং স্টান্টের বিভিন্ন মুভ করেন যা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। পা থাকার পরেও অনেকে তার মতো অসাধারণ আর দুর্দান্ত ভাবে স্কেটিং করার কথা চিন্তাও করতে পারে না। আর এর পাশাপাশি কান্নিয়া একজন সাকসেসফুল এবং পপুলার মডেলও। তিনি তার মডেলিং ক্যারিয়ারেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন। নম্বর 6, হাত পা নেই তবে মুখ দিয়ে কলম ধরে দিব্যে লিখতে পারেন ইয়ানিস ম্যাকডেভিড। একটা অত্যাধুনিক হুইল চেয়ারে তিনি চলাফেরা করেন। শুধু যে তিনি মুখ দিয়ে সব লিখতে পারেন তা কিন্তু নয়। ভ্রমণপ্রিয় এই তরুণ এরই মধ্যে ইউরোপ ও এশিয়ার বহু দেশ ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেড়ানোটা তার নেশা। ইয়ানিসের ভাষায় 4 সপ্তাহের বেশি আমি এক জায়গায় থাকতে পারি না, এটাই সম্ভবত আমার সত্যিকারের অক্ষমতা। জার্মানির ইউনিভার্সিটি অফ উইটেনহার্ডেকের ইকোনমিক্সের এই ছাত্র একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। 1 বছরের মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 60টি বক্তৃতা দিয়েছেন তিনি। ইয়ানিস বিশ্বাস করেন হাত পায়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সৃজনশীলতা, অর্থাৎ ক্রিয়েটিভিটি, চিন্তার শক্তি। ইয়াসিন ম্যাকডেভিড এমন একজন মানুষ যার সঙ্গে প্রথম দেখাতেই তার বিশেষত্বটা আপনার চোখে পড়বে। তিনি ভীষণ আত্মবিশ্বাসী এবং আমোদে। নম্বর 7, ঝলমলে চেহারার অলেসিয়ার বয়স মাত্র 20 বছর। নাম অলেসিয়া ভ্লাদিকিনা। এই অল্প বয়সে তিনি অনেক কিছু সহ্য করেছেন। থাইল্যান্ডে একটি দুর্ঘটনায় তিনি তার বাম হাত হারান তার সবচেয়ে প্রিয় বন্ধুটিকে। সেই মুহূর্তটি বদলে দেয় তার জীবনকে। এমন অবস্থায় একজন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে। বাঁচার যেন তার ইচ্ছেই থাকে না। নিজের হাত নেই এটি যেন মেনে নেওয়া যায় না। তবে তিনি থেমে থাকেননি। দুর্ঘটনার পর তিনি দ্বিতীয়বারের মতো প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করেন এবং প্রথম স্থান অধিকার করে বিশ্ব রেকর্ড গড়েন। তিনি সব কাজ একা নিজের হাতেই করেন। এক হাত ছাড়া প্যারালিম্পিক্স, ভাবতে পারেন? একেই বলে ইচ্ছা শক্তি।
নাম্বার 8, নিকের বয়স এখন 32 বছর। জন্ম থেকেই তার কোনো হাত পা নেই, শুধু উরুর কাছ থেকে ছোট্ট পায়ের মতো একটি অংশ বেরিয়ে গেছে, যা তাকে শরীরের ভারসাম্য রক্ষা করতে এবং সোজা হয়ে থাকতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বেড়ে ওঠা নিক ভুজিকিকের স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই পরিস্থিতিতে মাত্র 10 বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে ফিরে আসেন সেই পথ থেকে, নতুন করে বাঁচার শপথ নেন। সকল প্রতিবন্ধকতাকে উতরে এখন তিনি সবার প্রেরণাদানকারী এক সম্মোহিনী ক্ষমতাধর বক্তা। নিকের এই শারীরিক প্রতিবন্ধকতার কোনো ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞান এখনো দিতে পারেনি। এই সমস্যাকে বলা হয় টেট্রা অ্যামিলিয়া সিনড্রোম। বাম উরু থেকে বের হওয়া ছোট্ট অঙ্গটি দিয়ে তিনি অনেক কিছুই করতে পারেন, দাঁড়ানো, টাইপ করা, এমনকি বলে লাথিও দিতে পারেন তিনি। তাছাড়া সাঁতারও কাটতে পারে তিনি। এছাড়াও তার আছে অ্যাড্রেনাল হরমোনজনিত সমস্যা, এটা স্বীকারও করেন অবলীলায়। তবে তিনি এতে কেয়ার করেন না। নিয়মিত সাঁতার এবং দুঃসাহসিক স্কাইডাইভিং করেন নিক। 17 বছর বয়সে তার হাই স্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন। এতে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ণ সাড়া পান। ইতিমধ্যে 50টি দেশে ঘুরেছেন তিনি। তার শ্রোতা প্রধানত সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং স্কুলগামী শিশুরা। নিক লাইফ উইদাউট লিম্বস নামে একটি প্রতিষ্ঠান চালান। একই সঙ্গে অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড নামের একটি সংগঠনও রয়েছে, যা প্রণোদনামূলক বক্তৃতা এবং দুর্বলদের ঠাট্টা বিদ্রুপ না করার জন্য প্রচারণা চালায়। নিকের আত্মজীবনীমূলক বই লাভ উইদাউট লিমিটস প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে স্ত্রী কেনি এবং 2 বছরের শিশুপুত্রকে নিয়ে বসবাস করছেন। চলতি বছরের শেষ নাগাদ তাদের দ্বিতীয় সন্তান আসছে। নিক ভুজিকিককে নিয়ে বিস্তারিত জানতে হলে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জীবনে দুর্ঘটনা বলে কয়ে আসে না। সুস্থ সবল যে মানুষটিকে আজ বিদায় দিলেন, কালই হয়তো সে ভয়াবহ কোনো দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে ফিরে আসবে। অনেকে জন্মগ্রহণই করেন শারীরিক অক্ষমতা নিয়ে। সাদা চোখে এই দুর্ভোগ আমরা যতটা গভীর মনে করি, ভুক্তভোগীর জন্য তা আসলে কয়েক গুণ বেশি কষ্টের। কিন্তু এসবের মাঝেও কিছু মানুষ আছেন যারা প্রতিকূলতাকে জয় করেছেন। নিজেদের মনের জোর তাদেরকে দিয়েছে সফলতা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম দিয়েছে খ্যাতি। যা তুমি পরিবর্তন করতে পারবে না সেটা মেনে নাও। তোমার কি নেই সেই হিসাব না করে বরং দেখো কি আছে। অনেক উত্থান পতন পেরিয়েই তবেই সাফল্য অর্জন করা যায়। এদের হাত পা নেই, কিন্তু আপনার আমার তো হাত পা আছে। এরা যদি হাত পা ছাড়াই এত কিছু করতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না, তাই না? ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জীবনটাকে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখার একটি সুযোগ করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই মহামারীর সময় ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।